ঘুরতে, মাকে ঘুরতে নিয়ে যাচ্ছি। দেখো আমাদের ছোট মা, আমাদের কিউট মা, তাকে নিয়ে ঘুরতে যাচ্ছি। তো চলো সবাই মিলে দেখো আমরা কোথায় যাই ঘুরতে। আমাদের সবাইকে দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি। মানে আমরা এই সবাই মিলে মাকে নিয়ে, মাকেও তো একটু ইচ্ছা হয় না একটু ঘোরানোর জন্য, আমি যাচ্ছি ঘুরতে মাকে নিয়ে। কালীমার পুজো হয় কত বছর ধরে করছি পুজোটা? আমি যখন 7 বছর বয়স তখন থেকে আমি ছোট্ট মাকে পুজো করতাম। এই মাকে? হ্যাঁ, আমি 7 বছরের মানে বেশি, তখন আমি খুবই ছোট, বুঝতাম না। মানে এই কালীমাকে এনে দিয়েছিল আমার মা, আর আমি এর সঙ্গে খেলা করতাম, মানে যেমন পুতুল খেলা করে তেমন খেলা করতাম। তো খেলা করতে করতে একজন আমাকে বললো কালীমাকে নিয়ে খেলতে নেই, পুজো করতে হয়। তো ইট আছে না, ইট দিয়ে গেঁথে ছোট্ট করে ঘর বানিয়ে আমি রেখেছি মাকে। বৃষ্টি হতো, তারপরে জল হতো, আমাদের ভিতরে একটু জল হলে মানে বৃষ্টি হলে তো জল হয়ে যেত, হ্যাঁ, তো ডুবে যেত, তবুও মাটির কিন্তু কিচ্ছু হয়নি। তারপরে যখন ধীরে ধীরে বড় হলাম তখন বাবাকে বললাম যে মার জন্য একটা বড় মন্দির করতে হবে আমাকে। তারপরে বড় হতে হতে তখন থেকে পুজো করি, পুজো করার পরে তখন বড় মন্দির করি, বড় মাকে নিয়ে এসে। এটা হলো আমার ছোট মা, মানে এটাই হলো আমার মেন, মানে এটা থেকেই শুরু হয়েছে। এটা থেকে শুরু হয়েছে। তো এটার বয়স মানে অনেক অনেক, আমি তখন অনেক 30 বছর, হ্যাঁ তারও বেশি মনে হয়, মানে অনেক ছোট, তখন আমি বুঝতামই না, একে নিয়ে আমি খেলা করতাম। তো সেখান থেকে এই মাকে রাখা, আর এই মার সঙ্গে সব সুখ দুঃখ সব কিছুই বলা, ভাগ করে নিয়ে যাকে বলে। হ্যাঁ, আমি যখনই দুঃখ করি তখনই মাকে মানে বলি, যখনই সুখ পাই, হ্যাঁ মা আমি একটু সুখে আছি। এই ঠাকুরটা অনেকবার চুরি হয়ে গেছে না, মানুষ নিয়ে গেছে না অনেকবারই। হ্যাঁ, এই ঠাকুরটা একবার নিয়ে যায় আবার দিয়ে দেয়, মানে কিউট ছিল তো, ছোট্ট ছিল, মানে ছোট্ট ছিল, কে নিয়ে যেত ভগবান জানে। মানে নিয়ে যেত, আবার দেখতাম 2 দিন পরে আবার চলে এসছে, আবার নিয়ে যেত, আবার নিয়ে আসতো, মানে মানে 5-6 বার ঠাকুর এরকম চুরি হয়ে গেছিল। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আর তোমরা যে কথাগুলো আগে শুনতে পেলে সেটা ছিল অনেক পুরনো দিনের কথা। আর আমরা গেছিলাম ঠাকুর বাড়িতে, কারণ আমার যে ছোট মা আছে তাকে দিয়ে আসতে ঘন্টার জন্য, কয়েক ঘন্টার জন্য রং করতে, কারণ বাড়ির পুজো তো চলে এলো, ওই কারণে। আমাদের বাড়ির থেকে অনেকটা দূর, তো সেখানে আমি হাঁটতে হাঁটতে আমরা 3 জনে গেছিলাম, গল্প করতে করতে ঘুরতে ঘুরতে অনেক মজা আড্ডা দিতে গেছিলাম মাকে দিয়ে আসতে। আর বলেছি সন্ধ্যার আগে আমি মাকে আবার মন্দিরে নিয়ে যেতে। আর আশেপাশে বৌদিগুলো বসেছিল, ওরা বলছিল কোথায় গেছিলি, আমি বলছিলাম ঠাকুর বাড়িতে। বলছে বাবা এত দূর, হেঁটে সাইকেলে করে যেতে পারতি বা বাইকে। আমি বললাম না, হেঁটে হেঁটেই গল্প করতে করতে টাইমটা কেটে গেল, আর মাকে একটু ঘোরাতে নিয়ে গেলাম, ওই মাও একটু ঘুরতে পারলো আর আমরাও। তো এইভাবে বাড়িতে চলে গেলাম। আমি মাকে দিয়ে আসতে গেছিলাম 11টার সময়, আর আবার বাড়িতে এসে খানিকক্ষণ ওয়েট করার পর বিকেলে মানে ওই 4টের দিকে আমি গেছিলাম মাকে নিয়ে আসতে, কারণ এখন শীতকাল, সকাল সকাল রাত হয়ে যায়, 5টার সময়, 5টার দিকটা সন্ধ্যা হয়ে যায়। তারপর আবার মাকে আনতে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর বাড়িতে। আর ঠাকুর বাড়ি মানে যেখানে ঠাকুর তৈরি করে। এই যে চলে এলাম যেখানে আসার কথা আমাদের, এই বাড়িতে। ওই যে ওই ঠাকুরটাকে বুঝেছিস, চলে এলাম কাকু। শাখা পরানো হয়ে গেছে, দেখেছিস, শাখা পরানো হয়ে গেছে, আর উপরের হাতে পরাবে। কাকু উপরের হাতে দেবা না,
মা বলো না উপরে দিয়ে দিতে। ও এই তো ওইদিকে ঠাকুর বানানো। ওগুলো মনে অর্ডার দেওয়া না? কোন পাশে? চলে আসছে বাড়ি। হ্যাঁ পুজোর জন্যই আসলো। হ্যাঁ এইগুলো এইখান থেকে মাটি নাও, তাহলে মাটি নিয়ে আসো তোর থেকে। আগে তোমরা এইখানে বানাতো না ওই জায়গায়? অনেক বছর আসি না, ভুলে গেছি। হ্যাঁ আসো। এই তো তোমাদের ওই কি যেন ওই মনসা মার মতো কলকা করে দেবা। হ্যাঁ না পিছনে না, আমি বললাম হাতে সুন্দর করে। আর পিছনের ওইগুলো দিলে আমার মাকে চাদর পরাতে পারবো না। যেরকম আছে যেরকম থাক, শুধু ওই হাতের কলকা। হ্যাঁ আয় প্রিয়াঙ্কা। উঠে যাবে না তো নিয়ে গিয়ে যাওয়ার সময়? এই একটু মার মুখটা দেখা তো। ওয়াও কি দারুণ। নতুন রূপ দিয়ে নিয়ে এসেছি। সেই গেছি সকাল 11টার সময় এসেছি, আর এখন কটা বাজে? 5টা না 4:30 হয়তো। 5টার সময় তো সন্ধ্যা হচ্ছে। কটা বাজে? 4:40 বাজে এখন। এই 50 সরি 50 ওই 5টায়। হ্যাঁ বুঝতে পারছিস, সেই 11টার সময় এসে দিয়ে গেছি। আবার বাড়িতে গিয়ে গুছিয়ে আবার তাকে নিতে এলাম, যে আমার মাকে আমি ঘরের বাইরে রাখবোই না। দিনের দিন নিয়ে এসছি, দিনের দিন দিয়ে আসবো বলছি। দিনের দিন দিয়ে এসছি, দিনের দিন নিয়ে আসবো। মার মুখটা কি দারুণ লাগছে। তারপরে মাকে বাড়ি আনতে আনতে অনেকটা দূর রাস্তা ছিল। সন্ধ্যা হয়ে গেছে। মাকে এনে তার ঘরে রাখলাম, মানে মন্দিরে। তারপরে আমি মাকে একটু প্রদীপ দেখালাম, সন্ধ্যাটা দিলাম। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার বাড়িতে যখন পুজো হবে তোমাদের সবাইকে সেই ভিডিওটাও দেখাবো। তো টাটা, বাই বাই। ও আর একটা কথা, আমি যে কাকুদের বাড়িতে গেছিলাম আমার মাকে নতুনভাবে সাজিয়ে নিয়ে আসতে,
ওই কাকুদের বাড়ির থেকে আমাদের প্রত্যেক বছর আমার বড় মাকে নিয়ে আসি, কারণ আমাদের প্রত্যেক বছর প্রতিমা চেঞ্জ করা হয়। তো কাকু খুবই সুন্দর প্রতিমা তৈরি করে, তাই আমরা আর কোথাও গিয়ে মানে আমাদের প্রতিমাকে নিয়ে আসি না, ওই কাকুদের বাড়িতে নিয়ে আসি। খুবই সুন্দরভাবে আমাদের বাড়িতে মানে পৌঁছে দেয়, খুবই সুন্দরভাবে। ওনার হাতের কাজ খুবই সুন্দর, তাই ছোটোবেলার থেকে ওনাদের বাড়িতে আমি যেতাম। বিয়ের পরে অনেক বছর যাওয়া হয়নি, আর ওনাকে সবসময় আমি ওই ঠাকুরবাড়ি বলেই ডাকতাম। তো ওই অভ্যাস হয়ে গেছে ঠাকুরবাড়ি। তো খুবই সুন্দর কাকুর হাতের কাজ, আমার খুব ভালো লাগে। আমাদের মাকে ওই বাড়ির থেকেই প্রত্যেক বছর আনা হয়।